আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শন রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকের আমার আলোচনার বিষয় হলো মঙ্গল অশুভ লগ্নতে থাকলে কোন স্টোন ধারণ করলে আপনার মঙ্গল আপনার ফেভারে আসবে বা আপনার পক্ষে কাজ করবে। এই অশুভ দৃষ্টির থেকে কিভাবে আপনি সমস্যার সমাধান পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা সম্পূর্ণ আমার ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। রত্ন ধারণ করলে গ্রহের অশুভ দশা কাটানো সম্ভব, এমনটা উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে। তাই গ্রহ নক্ষত্র বিচার করে রত্নপাথর ধারণ করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। চলুন জেনে নেই রক্তপ্রবাল ধারণ করার উপকারিতা কী কী এবং কারা ধারণ করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মছকে মঙ্গল যদি অশুভ লগ্নতে থাকে জাতক এবং জাতিকারা রক্তপ্রবাল ধারণ করতে পারবেন। রক্তপ্রবাল মঙ্গল গ্রহের উপর বিশেষ প্রভাব বিস্তার করে, তাই মঙ্গলের অশুভ দশা ঠেকানোর জন্য রক্তপ্রবাল ধারণ করতে হয়। সঠিক নিয়ম মেনে রক্তপ্রবাল ধারণ করলে মঙ্গলের অশুভ দশা ধীরে ধীরে কেটে যায়। জেনে নেন কোন কোন রাশির জাতক এবং জাতিকারা রক্তপ্রবাল ধারণ করলে উপকার পাবেন। মেষ এবং বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের গ্রহাধিপতি হলো মঙ্গল, তাই এরা প্রবাল পাথর ধারণ করলে বেশ উপকার পাবেন। জন্মছকে মঙ্গল নিচস্থ থাকলে জাতক এবং জাতিকাদের রক্তপ্রবাল ধারণ করলে মঙ্গলের অশুভ দৃষ্টি কেটে যায়। রক্তপ্রবাল ব্যবহারে নানান ধরনের অশুভ প্রভাব থেকে এবং গ্রহ দশার থেকে মুক্তি পাওয়া যায়। সিংহ রাশির জাতক এবং জাতিকারা রক্তপ্রবাল ধারণ করলে নিজেদের ভাগ্যের শুভ পরিবর্তন দেখতে পাবেন। এর ফলে এরা যে কাজই করবেন সেখানেই সফলতা পাবেন। রত্নশাস্ত্র অনুসারে প্রবাল পাথর স্বর্ণ, পঞ্চধাতু, রূপা ও তামা দিয়ে ধারণ করাই উচিত। প্রবাল পাথরের আংটি সবসময় ডান হাতের রিং ফিঙ্গারে ধারণ করা উচিত। জ্যোতিষশাস্ত্র মতে লাল এবং কমলা কালার প্রবাল পাথরকে অধিক উপযোগী মনে করা হয়। মিথুন, কন্যা, তুলা রাশির জাতক এবং জাতিকাদের এই রত্ন ধারণ করা উচিত নয়, কিন্তু এই রাশির জাতক এবং জাতিকাদের মঙ্গল যদি অশুভ লগ্নতে থাকে তাহলে জ্যোতিষের পরামর্শ নিয়ে প্রবাল পাথর ধারণ করতে পারবেন। তো দর্শক বন্ধু, আজকে আমি মঙ্গলের অশুভ দশা নিয়ে প্রবাল পাথর নিয়ে আমি কিছু আলোচনা করেছি। পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।